সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাদের মাছ মাংস সবজি ডিম খেতে খেতে মুখে একদম অরুচি চলে এসেছে, তারা আমার আজকের এই ভর্তার রেসিপিটি ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো পটল ভর্তা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তবে এই ভর্তাটি আপনারা যে কোনো সবজি দিয়েই অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর এই পটলের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 5টা পটল নিয়েছি। এই পটলের পরিবর্তে আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারবেন সেম প্রসেসে ভর্তা করে নিতে। আর এখন পটলটা খুব ভালো করে ওয়াশ করে নিয়ে স্কিনটা সামান্য চেঁচে নিয়েছি এবং তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। খোসাটা কিন্তু থাকতে হবে এই পটলের ভর্তাতে। আর এখন আমি এটা হাফ ডান করে নেব। এটা আমি প্রায় 70% মতন সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা ছাঁকনিতে তুলে নিয়ে তারপর পানিটা ছেঁকে নেব। তারপর একটা ফ্রাই প্যানে আমি ভর্তার জন্য শুকনো মরিচটা টেলে নিয়েছি। আপনারা যে যেমন মরিচ খেতে চান সেরকমটাই খাবেন। কাঁচামরিচ চাইলে কাঁচামরিচ, শুকনো মরিচ চাইলে শুকনো মরিচ। তবে পটলের সাথে কিন্তু এই শুকনো মরিচটাই বেশি ভালো লাগে। আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি সামান্য কিছু রসুন ভেজে নিচ্ছি। রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে সেম তেলে আমি পটলটাও ভেজে নিচ্ছি। পটলটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছি। তবে আপনারা চাইলে এই পটলটা সেদ্ধ না করে খুব মিহি কুচি করে তারপর এরকম তেলে ভেজে নিতে পারবেন। সেটা কিন্তু খেতে আরও অনেক বেশি টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এই দুইটা উপকরণ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে পটলে একদমই কোনো রকম পানি না থাকে। একদমই শুকিয়ে নিতে হবে। বাসায় একবার হলো এই পটলের ভর্তাটা করে দেখবেন। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। পটল তো আপনারা বিভিন্নভাবেই খেয়েছেন, তরকারি, ভাজি, কিন্তু এই ভর্তাটা খেতে সব থেকে ভালো লাগে। আর পটলটা এখন ভাজা হয়ে গেছে, এখন বেটে নিতে হবে। তবে এই পটলের ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে করার থেকে এই শিলপাটাতে বেটে নিলে বেশি ভালো লাগে। আর রসুন কুচিটা আমি আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি। আর পটলটাও খুব বেশি মিহি করে আমি বেটে নিব না। ওই বিচিগুলো একদমই বেটে নিব আর খোসাটাও বেটে নেব, মানে অল্প অল্প করে আধা ভাঙ্গা করে বেটে নেব। আর বাটা হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর এখন ভর্তাটা করে নিব। এখন আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল, ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এখানে আছে রসুন থেতো করা, তারপর ধনেপাতা, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার পটলের ভর্তা। আর এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ ফলো করুন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।